এদের মাঝে আছেন নেপাল স্যারের ওয়াইফ। কেমন আছেন ম্যাম? ভালো আছে মোটামুটি আর কি। এখন তো স্বাস্থ্য খুব ভালো গেছে, আর কত ভালো থাকবো। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আমার কষ্ট লাগছে আবার। উনি নাই, উনি গেছে যে বেশি দিন হয়নি, তো সেজন্য আমি কেউ কিছু বললো তো চোখে জল আসতেছে। স্যার আপনাদের এমন কোন ঘটনায় বেশি বলতো যেটা আপনাদের এখনো মনে পড়ে? স্যারগুলো বললো তো তোমরা তো আশ্চর্য হয়ে যাবে। স্যার ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারে না, স্কুলের জন্য যা করছে সেটা শুনলে আমার কাছে একদিন থাকতে হবে। তারপর আমি সব হ্যাঁ বলি, উনি টাকা দেওয়ার সময় আমাকে চায়না পয়সাও দিতে যেতে স্কুলের জন্য, কুমিল্লা ঢাকা এমন ভাবে গেছে। চায়না পয়সা দিয়েও যেতে পারে না, এই শুধু স্কুলের উপর, এই স্কুলের কাজের জন্য। আমার ছেলেরা কি গেছে এই শিখবে, উনি করতে পারবে না। ইংলিশ স্কুলের জন্য ওনার সারাটা জীবন আমি ওনার কাছে কিছু চাইনি। আমি এত কষ্ট করে বড় লোকের মেয়ে হয়ে কোনোদিন ওনার কাছে কিছু চাইনি, শুধু ওনার স্কুলের জন্য। আমি নিজের জীবনটা এখানে দেখতেছি। অথচ উনি কোথায় চাকরি করতেন? উনি কাস্টমার চাকরি দিয়েছিলেন এই গ্রামের জন্য, উনি ওখানে চাকরিতে যেতে করতো আমার বিয়ের পরে। উনি জান নাই। আজকে যদি স্যার থাকতো, যদি এই সম্মানটা উনি পেতেন, তাহলে কেমন লাগতো আপনার এটা? আমার অনেক আনন্দ লাগতো, আমি আর বুঝতে পারতাম না। অনেক অনেক আনন্দ। নিশ্চয়ই তোমার স্যার আমার কাছে গুরু ছিল। আমি ওনাকে হাত নিচে কথা বলতাম না। উনি আমাদের কিন্তু আমি আমার থেকে 12 বছর পরে, আবার আমার বিয়ে হয়েছে তো অল্প বয়সে। আমার 17 বছর বয়সের মধ্যে বিয়ে পরীক্ষা দিছি, এরপরে আমার বিয়ে হয়ে গেছে। নুল স্কুল নিয়ে আপনার প্রত্যাশা কি? নলো স্কুল নিয়ে আমার প্রত্যাশা, উনি অনেক বড়, কারণ গ্রামের প্রত্যেক ছেলে যেন উন্নতি করে, অহংকারী হয়। আমাদের ছেলেগুলো এত ভালো, এটাই বলতে, এটাই আমার বড় অহংকার। সব ছেলে যেন আমার তোমার স্যারের মতো, আমার ছেলের মতো হতে পারে, এটাই আমি চাই। প্রাক্তন পরিষদ নিয়ে আপনার মতামত কি? প্রাক্তন পরিষদ নিয়ে আমার সবগুলো তো আমি জানি না, কি করবো। সবগুলো তোমরাই সবাইকে জিজ্ঞেস করে বলো। আমি তো প্রাক্তন সন্তান, আমিও তখন কিছু বলতে পারছি না। আচ্ছা ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম, নমস্কার।